নমস্কার কুম্ভ রাশির প্রিয় বন্ধুরা, জয় মা কালী, জয় মহাদেব, ওম নমঃ শিবায়। আজকের এই পবিত্র জ্যোতিষীয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, যেটা নিয়ে এতদিন ভয়, দুশ্চিন্তা আর অস্থিরতা চলছিল, অবশেষে সেই সময় এসে গেছে। আপনাদের জীবনের অন্যায়, দুঃখ, অপমান সব দেখে মহাদেবের তৃতীয় নয়ন ক্রোধের কারণে জ্বলে উঠেছে। আজ আমি আপনাদের সামনে এমন একটি বার্তা নিয়ে এসেছি, যা কোনো কল্পনা নয়, কোনো মিথ্যা স্বপ্ন নয়, বরং মহাকাল ও মহাশক্তির সরাসরি নির্দেশ। আপনি যদি মন থেকে অনুভব করতে পারেন, তবে বুঝতে পারবেন এবার সত্যিই সময় বদলাতে চলেছে। আপনার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, কারণ চক্র পরিবর্তনের সময় এসে গেছে। জয় মা কালী, জয় মহাদেবের জয়। অনেকদিন ধরে আপনার জীবনে এমন পথ চলেছেন যেখানে প্রতিটি পদে বাধা, প্রতিটি সিদ্ধান্তে সন্দেহ, আর প্রতিটি সাফল্যের সামনে এক অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে গিয়েছিল। আপনি যতই চেষ্টা করেছেন, ততই পরিস্থিতি যেন আপনাকে পিছনে টেনে নিয়েছে। আপনার হৃদয়ে কত স্বপ্ন ছিল, কত পরিকল্পনা ছিল, কত আশা ছিল, কিন্তু সবই যেন সময়ের নিষ্ঠুর হাতে আটকে গিয়েছিল। মন ভেঙে গিয়েছিল, আশা যেন শুকিয়ে গিয়েছিল, আর জীবনের অর্থ অনেক সময় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। রাতের অন্ধকারে আপনার চোখ ভিজে গিয়েছে, কিন্তু কেউ চোখের জল দেখেনি। আপনি মুখে হাসি রেখে সবাইকে শক্তি দিয়েছেন, অথচ নিজের শক্তি ভিতরে ভিতরে ভেঙে গিয়েছিল। কেউ আপনার ত্যাগ দেখেনি, কেউ আপনার নীরব কান্না বোঝেনি, কেউ আপনার বিশ্বস্ততার মূল্য দেয়নি। আপনাকে ব্যবহার করা হয়েছে, আপনার সরলতাকে দুর্বলতা ভেবে মানুষ আপনাকে আঘাত করেছে। কেউ আপনার সাফল্য সহ্য করতে পারেনি, কেউ আপনার উত্থান চায়নি। শত্রুরা পরিকল্পনা করেছে, পিছন থেকে ছুরি মেরেছে, আর ভাঙাভাঙি করার চেষ্টা করেছে। কিন্তু বন্ধু, আপনি বিশ্বাস করবেন কি না, আপনার এই প্রতিটি কান্না, প্রতিটি ব্যথা, প্রতিটি নীরব চিৎকার দেবতাদের কানেও পৌঁছে গেছে। ভগবান শিব, যিনি নীরবতা ও ন্যায়ের দেবতা, তিনি দীর্ঘদিন ধরে আপনাকে পর্যবেক্ষণ করছিলেন। মা কালী, যিনি শক্তির প্রতীক, তিনি আপনার হৃদয়ের আগুনকে দেখছিলেন। তারা নীরব ছিলেন কারণ তারা আপনার ধৈর্য পরীক্ষা করছিলেন। তারা অপেক্ষা করছিলেন সঠিক সময়ের, যখন আপনার ন্যায়ের পাল্লা ভারী হবে এবং অন্যায়কারীদের মুখোশ খুলে পড়বে। এখন সেই সময় এসে গেছে। 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে মহাজাগতিক শক্তিতে এক বিশাল পরিবর্তন শুরু হবে। গ্রহ নক্ষত্রের অবস্থান এক নতুন যোগ রচনা করছে, যা কুম্ভ রাশির মানুষের জীবনে এক বিরাট পরিবর্তনের সূচনা করবে। আপনার ভাগ্যের দরজা যা এতদিন বন্ধ ছিল, সেগুলো একে একে খুলে যেতে শুরু করেছে। অপেক্ষা শেষ হয়েছে, আকাশে যে সংকেত পাঠানো হয়েছে তা স্পষ্ট। অন্ধকারের পর এখন আলো আসছে, যন্ত্রণার পর এখন পুরস্কার, পরাজয়ের পর এখন বিজয়। অতীতের ব্যর্থতা, অপমান, ক্ষতি, দুঃখ এসব আর আপনাকে থামাতে পারবে না। দেবতারা সিদ্ধান্ত নিয়েছেন যে যেসব মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সম্পর্কে মিথ্যা বলেছে, আপনার উন্নতি থামানোর চেষ্টা করেছে, তারা এবার নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়বে। আপনি প্রতিশোধ নেবেন না, কারণ প্রতিশোধ দেবেন মহাদেব নিজেই। আপনি শুধু শান্ত থাকবেন, ধৈর্য ধরে দেখবেন কিভাবে আপনার সম্পর্কে অন্যায় করা মানুষগুলো একে একে নিজের ভুল স্বীকার করবে। যিনি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, যিনি আপনার পরিবারে ঝগড়া লাগিয়েছিলেন, যিনি আপনার ভালোবাসাকে অপমান করেছেন, তারা এখন আপনার সামনে মাথা নত করবেন। এমনও হতে পারে যে তারা আপনার কাছে ক্ষমা চাইবেন, আপনার আশ্রয় চাইবেন। কারণ ভাগ্য বড় শক্তিশালী, আর সত্য একদিন না একদিন জিতবেই। আপনি এতদিন যে কাজগুলো শুরু করেও শেষ করতে পারেননি, যে পরিকল্পনা মাঝপথে থেমে গিয়েছিল, যে উদ্যোগগুলো বারবার ব্যর্থ হয়ে গিয়েছিল, সেগুলো এবার সফলতার পথে এগিয়ে যাবে। আপনি নিজের চোখে দেখবেন কিভাবে পরিস্থিতি হঠাৎ পাল্টে যায়। সুযোগ আসবে এমন জায়গা থেকে যেখানে আপনি কখনো আশা করেননি। অর্থ, সম্মান, সম্পর্ক, কাজ সব কিছুতেই উন্নতি আসতে চলেছে। জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে অবাক করে দেবে, আপনার চোখে জল এনে দেবে। কিন্তু এবার সেই জল হবে আনন্দের জল। আপনার পরিবারেও নতুন আলো ঢুকবে। দীর্ঘদিন ধরে থাকা মন খারাপ, মতভেদ এবং সম্পর্কে টানাপোড়েন কাটতে শুরু করবে।
যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তারা আবার ফিরে আসবে, যাদের হারিয়েছিলেন তারা আবার আপনার কাছে আসবে। আপনার সঙ্গী বা প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক গভীর হবে এবং ভুল বোঝাবুঝি দূর হবে। একা যারা আছেন তাদের জীবনে আকস্মিকভাবে সুন্দর মানুষ প্রবেশ করতে পারে। সবচেয়ে বড় কথা, আপনার আত্মবিশ্বাস ফিরবে। আপনি নিজের ভিতরে একটি নতুন শক্তি অনুভব করবেন। আপনার মন বলবে, হ্যাঁ আমি পারব। আপনার ভিতরে দম, সাহস, জেদ আবার জেগে উঠবে। আপনি আর ভয় পাবেন না, আর থামবেন না, আর পেছনে ফিরে দেখবেন না। এই সময় শুধু একটি জিনিস মনে রাখবেন, অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, কারণ কেউ কেউ আপনার উন্নতি সহ্য করতে পারবে না এবং আপনাকে থামানোর চেষ্টা করবে। আপনার মনের কথা শুনুন। জ্ঞান, ধৈর্য আর বিশ্বাস আপনার সবচেয়ে বড় অস্ত্র। বন্ধুরা, আজ যদি আপনি সত্যিই বিশ্বাস করেন যে আপনার ভালো সময় এসে গেছে, তাহলে মনে মনে একটি কথা উচ্চারণ করুন, জয় মা কালী, জয় মহাদেব। কারণ এখন আপনি আর একা নন, তারা আপনার সাথে আছেন, আপনার হাত ধরে রয়েছেন। আপনার জয় নিশ্চিত। কুম্ভ রাশির প্রিয় মানুষ, আপনি কখনো কি অনুভব করেছেন যে আপনার হৃদয় যেন অনেক বেশি অনুভব করে? আপনি হয়তো হাজারবার নিজেকে শক্ত দেখিয়েছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি এমন এক কোমল হৃদয়ের মানুষ যে ভালোবাসা দিলে পুরো মন দিয়ে দেয়, বিশ্বাস করলে প্রাণ খুলে বিশ্বাস করে এবং সম্পর্ককে ভেঙে যেতে দিতে পারে না। কিন্তু দুঃখজনকভাবে একই গভীরতা আপনি অনেক সময় অন্য মানুষের মধ্যে পান না। মানুষ আপনাকে বুঝতে পারে না, আপনার নীরবতা তারা দুর্বলতা ভাবে, আপনার দয়া তারা সুযোগ হিসেবে দেখে, আপনার বিশ্বস্ততাকে তারা খেলনা ভাবে। এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সত্যিকারে কুম্ভ রাশির হৃদয়কে বোঝে, আর সেই কারণেই আপনি এত আঘাত পেয়েছেন। আপনার জীবনে কিছু মানুষ এসেছে যারা আপনার ভালোবাসাকে মূল্য দেয়নি, যাদের কাছে হয়তো আপনি বিকল্প ছিলেন। আপনি সব সময়ই নির্মল মন নিয়ে সম্পর্ক করেছেন, কিন্তু প্রত্যাবর্তে আপনি পেয়েছেন প্রতারণা, ভুল বোঝাবুঝি এবং অবহেলা। আপনি অপেক্ষা করেছেন, ক্ষমা করেছেন, আবার চেষ্টা করেছেন, একবার নয় বারবার, কারণ আপনার ভেতরকার মানুষটি কখনো কাউকে সহজে ছেড়ে যায় না। কিন্তু এখন সময় বদলে গেছে। মহাজাগতিক শক্তি আপনার হৃদয় এবং সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে। 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার সম্পর্কের ভবিষ্যৎ স্পষ্ট করে দেবে। যদি কেউ সত্যিকারের আপনার হন, তারা এবার আপনার কাছে ফিরে আসবেন। তারা বুঝবে আপনার মূল্য, তারা আপনার চোখের জল এবং আপনার নীরব যন্ত্রণা বুঝতে শুরু করবে। তারা উপলব্ধি করবে যে আপনার মতো মানুষ জীবনে একবারই আসে এবং হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। অন্যদিকে যারা শুধু আপনার অনুভূতিকে ব্যবহার করেছে, আপনাকে প্রতারণা করেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তারা এখন হারাতে শুরু করবে। আপনি দেখবেন তারা নিজেরাই নিজেদের জীবনের সমস্যার সম্মুখীন হবে, কারণ ভগবান ন্যায় বিলম্বিত করতে পারেন, কিন্তু কখনোই ন্যায়কে অস্বীকার করেন না। তারা যেদিন নিজের কষ্ট অনুভব করবে, সেদিন তারা বুঝবে আপনার যন্ত্রণা কত গভীর ছিল। তারা বুঝবে আপনি কি হারিয়েছেন, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। যদি আপনি বিবাহিত হন, পরিবারের দীর্ঘদিনের সংঘাত এবার মিটতে শুরু করবে। যেই মানুষগুলো আপনাকে ঠিকমতো গুরুত্ব দিত না, তারা পরিবর্তন হতে শুরু করবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে। লেখা আছে যে ঘরের ওপর থেকে অশান্তির কালো ছায়া সরে যাবে, আপনার ঘরে শান্তি এবং নতুন আলো প্রবেশ করবে। যদি কোনো সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থাকে, সেই চিন্তা এবার দূর হবে এবং কল্যাণমূলক সংবাদ আসবে। যারা সিঙ্গেল, তাদের জীবনে হঠাৎ একটি বিশেষ মানুষ প্রবেশ করতে পারে। এমন একজন যার সাথে কথা বললে হৃদয়ে শান্তি নেমে আসবে, যার চোখে আপনি নিজের ভবিষ্যৎ দেখতে পাবেন। আপনার অতীতের ব্যথা ধীরে ধীরে মুছে যাবে এবং আপনি আবার প্রেমে বিশ্বাস করার সাহস পাবেন। আপনার কর্মজীবনেও বড় সাফল্য অপেক্ষা করছে। অনেক দিন ধরে যে কাজটি আটকে ছিল, যে অফারটি আসতে আসতে থেমে যাচ্ছিল, যে সুযোগগুলো আপনাকে এক ধাপ দূরে থেকে দূরে সরিয়ে দিচ্ছিল, সেগুলো এবার আপনার হাতে আসবে। আপনার ভাগ্যে এমন কিছু দরজা খুলতে চলেছে যেগুলো আপনি কখনো ভাবেননি। উচ্চ পদ, নতুন দায়িত্ব, বিদেশ সংযোগ বা বড় প্রকল্পের সম্ভাবনা এসে দাঁড়াতে পারে। আর্থিক ক্ষেত্রেও স্থিতিশীলতা আসবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে, বাড়িতে নতুন আয়ের উৎস তৈরি হবে এবং আপনি নিজের প্রাপ্য সম্মান ফিরে পাবেন। যারা আপনাকে অবমূল্যায়ন করেছে, যারা ভেবেছে আপনি পারবেন না, তারা এবার অবাক হবে আপনার উত্থান দেখে। তারা বুঝবে যে আপনি যত নীরব ছিলেন তত শক্তিশালী ছিলেন।
আপনি একদিন সাফল্যের এমন উচ্চতায় দাঁড়াবেন যেখান থেকে আপনার প্রতি অবজ্ঞা করা মানুষগুলো ছোট হয়ে যাবে, তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনার জীবনে শত্রুরা উপস্থিত ছিল, কেউ আপনাকে মানসিকভাবে ভাঙার চেষ্টা করেছে, কেউ আপনার সম্মান নষ্ট করতে চেয়েছে, কেউ আবার আপনার সুযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই সময় তাদের পতন নিশ্চিত, তাদের পরিকল্পনা ব্যর্থ হবে, তাদের মুখোশ খুলে পড়বে, তারা নিজেরাই প্রকাশ পাবে নিজের কুকর্মের মাধ্যমে। আপনি কোনো কথা না বলেও জিতে যাবেন, কারণ সত্য সবসময় ওপরে ওঠে আর মিথ্যা বেশি দিন টিকে থাকতে পারে না। আপনার আত্মার শক্তি জেগে উঠছে, আপনার ভেতরের যোদ্ধা আবার উঠে বানাচ্ছে। আপনি আর আগের মতো নরম নন, আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না। আপনার মধ্যে এখন মহাদেবের শক্তি বইছে, মা কালীর আগুন জ্বলছে। আপনার চোখে দৃঢ়তা, আপনার কণ্ঠে সত্যের শক্তি, আপনার আত্মায় বিপ্লব তৈরি হয়েছে। এই সময় নিজের ভেতরের কণ্ঠ শুনুন, ধৈর্য রাখুন, কিন্তু ভয় পাবেন না, বিশ্বাস হারাবেন না, কারণ অন্ধকার যত গভীর হোক, ভোরের আলো তাকে ভেদ করবেই। আর আপনার জীবনে সেই ভোর এসে গেছে। বন্ধুরা, কাছের মানুষেরা দেখেছে শুধু তোমার হাসি, কিন্তু তোমার ব্যথা লুকিয়েছিল চোখের গভীরে, আত্মার গহীনে। তুমি বারবার ভেঙে গিয়েছিলে, কিন্তু কেউই জানেনি কতটা শক্তি নিয়ে আবার দাঁড়াতে হয়েছে তোমাকে। তুমি ভেঙে গিয়েও মানুষকে হাসি দিয়েছ, নিজে কাঁদতে থাকলেও অন্যকে সাহস দিয়েছ। এটাই তোমাকে আলাদা, এটাই তোমাকে মহান করে। কিন্তু জীবন যেন তোমাকে থামিয়ে রাখার জন্য সবসময় একটি অদৃশ্য হাত রেখেছিল তোমার ওপর। তুমি যতই দৌড়াতে চেয়েছ, ততই পা ভারী হয়ে গেছে। যতই স্বপ্ন দেখতে চেয়েছ, ততই বাস্তবতা তোমাকে চাবুক মেরেছে। তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা, তোমার সততা সবকিছুর পরীক্ষা হয়েছে। অনেক সময় তুমি ভেবেছ, ভগবান কি আমাকে ভুলে গেলেন? সত্যি কি আমার জন্য কোনো আলো নেই? এই অন্ধকার কি কখনো শেষ হবে? বন্ধু, আজ উত্তর দিচ্ছি, ভগবান কখনো কাউকে ভুলে যান না, বিশেষ করে যিনি পবিত্র হৃদয় নিয়ে বাঁচেন। তোমার জীবনের অন্ধকার ছিল পথের শেষ নয়, বরং তা ছিল আগামীর আলোকে আরও শক্তিশালী করে তোলার প্রস্তুতি। তোমার ভাগ্যকে থামিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র একটি কারণে, সময় এখনও আসেনি। মহাবিশ্ব পুরস্কার দেওয়ার আগে মানুষকে প্রস্তুত করে, দেবতা আশীর্বাদ দেওয়ার আগে চরিত্র গড়ে তোলেন। তুমি কেঁদেছ, কিন্তু সেই কান্না শক্তিতে পরিণত হয়েছে। তুমি ভেঙেছ, কিন্তু সেই ভাঙনের ভেতর থেকে জন্ম নিয়েছে এক অদম্য শক্তি। এবার সময় বদলেছে। 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে সেই মহাজাগতিক দরজা খুলে গেছে, যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। নক্ষত্রের গতি সরে গেছে তোমার পক্ষে, সন্ধ্যার অন্ধকার ঠেলে সূর্য উঠে দাঁড়িয়েছে তোমার জীবনের দিগন্তে। অদৃশ্যভাবে দেবতারা তোমার পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের হাত এখন তোমার মাথার ওপর, আর তাদের আশীর্বাদ এখন তোমার রক্তে বইছে। এই সময় তুমি কিছু স্বপ্ন দেখতে শুরু করবে। হয়তো দেখবে পানি, আগুন, পাহাড়, মন্দির, সাগর বা লাল আলো। এই সব স্বপ্ন মহাজাগতিক সংকেত বহন করে। যদি তুমি দেখো পানি, তাহলে বুঝবে যা আটকে ছিল তা বয়ে যেতে শুরু করবে। আগুন মানে তোমার শত্রুর পতন এবং তোমার শক্তির জাগরণ। মন্দির মানে দেবতার আশ্রয় এবং সাফল্যের দরজা খোলা। অন্ধকার রাস্তা থেকে আলো বেরিয়ে আসছে দেখলে বুঝবে জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে। তুমি হয়তো এই সময় অদ্ভুতভাবে অনুভব করবে যে কেউ তোমাকে রক্ষা করছে। কোনো পরিস্থিতিতে হঠাৎ অযথা ক্ষতি থেকে বেঁচে যাওয়া, মাথায় অদেখা নির্দেশ আসা, অন্তর্দৃষ্টি জেগে ওঠা, সবই সংকেত। কারণ দেবতা তোমাকে বলছেন, এখন আমি নিজে তোমার রক্ষক। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে ঠকিয়েছে, যারা তোমার চোখের জল ফেলে দিয়েছে, তারা এখন নিজেদের কর্মফল পেতে শুরু করবে। তুমি প্রতিশোধ নেবে না, নিতে হবে না, কারণ কর্মফলই সবচেয়ে বড় বিচারক। মানুষের ভুল সে নিজেই বুঝবে যখন জীবনের দরজা তার মুখে বন্ধ হতে শুরু করবে। তুমি তখন শুধু দেখবে কিভাবে সত্য জয়লাভ করে। যারা বন্ধুর নামে প্রতারণা করেছে, যারা সম্পর্কে বিশ্বাস ভেঙেছে, যারা তোমার ভালোবাসাকে অবহেলা করেছে, তারা ফিরে আসতে পারে ক্ষমা চাইতে। কিন্তু এখন সিদ্ধান্ত তোমার হাতে, কারণ তুমি আর আগের মতো ভঙ্গুর নাও। তোমার আত্মা এখন জাগ্রত। তুমি এখন বুঝতে পারছো নিজের মূল্য, নিজের সম্মান, নিজের শক্তি। আর্থিক দিক থেকেও তোমার জীবন উজ্জ্বল হতে চলেছে। তুমি হয়তো এতদিন ভেবেছ যে তোমার ভাগ্যে টাকা আটকে আছে, সুযোগ আটকে আছে, একটি অদৃশ্য দেয়াল সবসময় তোমার সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু এবার সেই দেয়াল ভাঙতে শুরু করেছে। সুযোগ আসবে এমন পথ থেকে যা তুমি ভাবতেই পারোনি। হয়তো কোনো পুরনো প্রকল্প, কোনো পুরনো পরিচিত বা কোনো নতুন হাত, যেই আসুক না কেন, সে আলো নিয়ে আসবে। 2025 সাল হবে তোমার জন্য সবচেয়ে শক্তিশালী এবং সফল বছর। তোমার নাম, তোমার সম্মান, তোমার সাফল্য নতুন উচ্চতায় পৌঁছাবে। তোমার কণ্ঠ মানুষ শুনবে, তোমার কথা মানুষ মানবে, তোমার আলো মানুষকে আকৃষ্ট করবে। যারা একসময় তোমার নিয়ে হাসাহাসি করত, তারা এবার চুপ করে যাবে। যারা তোমাকে অবমূল্যায়ন করত, তারা এবার মাথা নিচু করবে।
তুমি একদিন পিছন ফিরে তাকিয়ে হাসবে এবং বলবে, ভগবান ধন্যবাদ এই কষ্টের জন্য, কারণ কষ্ট ছাড়া আমি আজকের আমিকে পেতাম না। আজ তোমার জীবনে 3টি শব্দ চিরকালের জন্য লিখে রাখো: বিশ্বাস, ধৈর্য এবং ঈশ্বর। কারণ যখন তোমার পাশে কেউ ছিল না, তখন ঈশ্বরই তোমাকে ধরে রেখেছিলেন। আজ তার সিদ্ধান্ত হচ্ছে তোমাকে উঠিয়ে দেওয়ার সময় এসেছে। এবার চোখ বন্ধ করে বলো, জয় মহাদেব, জয় মা কালী।